হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো। কিন্তু এবছর চা বাগানের চা চাষিদের অবস্থা খুব শোচনীয়। খরা মরশুমের এমন খরা চলছে যে চা বাগানগুলোর অবস্থা প্রায় শেষ। যারা একটু একটু জলসেচ দিয়েছে তাদের একটু ভালো আছে। যারা জলসেচ ব্যবহার করতে পারেনি এবং সময় মতো ঠিক মেডিসিন ব্যবহার করতে পারেনি, তাদের বাগানের অবস্থা শেষ বলা চলে। তো আমি আমার চ্যানেলে অনেক দিন হলো ভিডিও দিইনি। তার সবথেকে বড় কারণ হলো আমার চা বাগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। সেই খারাপ সময়ে কি ভিডিও দিব? তো আমি আমার প্লটগুলো সেকেন্ড প্লাসে, যে এখন আপনাদের প্লট যেরকম খারাপ হয়েছে আমারও হয়ে গেছিলো, একটা ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করতে গিয়ে ফার্টিলাইজার বলছে কাজ হয়ে যাবে, প্রায় এক সপ্তাহ পর দেখি প্লটের অবস্থা ডেলি ডেলি খারাপ হয়ে যাচ্ছিল। তারপর অন্য একটি মেডিসিন ব্যবহার করলাম। জলসেচ তো লেগেই আছে, 8 দিন 10 দিন পর পর জল দিচ্ছি। তো যে মেডিসিনটা আগে ব্যবহার করেছিলাম সেটার নাম বলবো না, তার কারণ সেই মেডিসিনটার রেজাল্ট আমি 80% পেয়েছি, 60% পেয়েছি, 80% পাইনি। তো এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্লটটা, ওইগুলো মেডিসিন ব্যবহার করার পর আবার নতুন করে 2টি মেডিসিন ব্যবহার করেছি, 2টা তো না 3টা। তো এবার প্রায় 90% রিকভার হয়ে গেছে। তো মেডিসিনগুলো হলো হেডসেল, ইমিডা এবং নিম, এই 3টি ব্যবহার করেছি। রেজাল্ট আপনাদের চোখের সামনে, প্রায় কাজ হয়ে গেছে। বাগান থেকে থিপস, গ্রিন ফ্লাই, হোয়াইট ফ্লাই, মশা দূর হয়ে গেছে। তো খরার মরশুমে বেশি বেশি জলসেচ দিন এবং যেগুলো ওষুধ ব্যবহার করলাম সেগুলো ব্যবহার করুন। আশা করি আমার মতো আপনারও প্লট ভালো হয়ে উঠবে। যদি খুব খারাপ হয়ে থাকে তো মেডিসিনটি 2বার ব্যবহার করে দিন। যদি হালকা খারাপ থাকে তো 1বার ব্যবহার করলে কাজ হয়ে যাবে। স্প্রে করান, তবে স্প্রে করার প্রথমে জলসেচ দিবেন, তারপরে স্প্রে করাবেন মেডিসিনগুলো। দেখবেন প্লট আপনারও ভালো হয়ে গেছে। তো ভিডিওটি এতদূর দেখলেন তার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে একটা কথা বলে রাখি, যদি কারো কিছু মনে প্রশ্ন জেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, যতদূর জানি সাহায্য করব।